নমস্কার। রাঢ়ী উপভাষার বিভাষা আলোচনার গত 2 পর্বে আমরা দেখেছিলাম ঘটমান বর্তমান কালের উত্তম পুরুষ ও প্রথম পুরুষের ক্রিয়ারূপের গঠন ও ধ্বনি পরিবর্তনের ধরন। আজ আমরা দেখব ঘটমান বর্তমান কালের মধ্যম পুরুষের ক্রিয়ারূপের গঠন। তবে এই ক্ষেত্রে উচ্চারণ রীতি নিয়ে একটু বেশি আলোচনার প্রয়োজন আছে। যদিও অঞ্চল বিশেষে উচ্চারণের কিছু তারতম্য আছে, তবুও মোটামুটি একটা সাধারণ ধারণা তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই নিয়ে নেব কয়েকটি উদাহরণ। তুমি পড়ট, তুমি যাট, তুমি কট, তুমি করট, তুমি দেখট, তুমি আইসট। যেহেতু বললাম যে উচ্চারণ রীতিগুলো নিয়ে একটু আলোচনার দরকার আছে, বিভিন্ন ক্রিয়াপদের ক্ষেত্রে বিভিন্ন রকম উচ্চারণ হয়, সেজন্য আমি আমাদের উদাহরণের যে ক্রিয়াপদগুলোকে সেগুলো একটু উচ্চারণ রীতি অনুযায়ী ভেঙে দেখানোর চেষ্টা করেছি। যেমন পরট, এরকম কিছু ক্রিয়াপদ পাবো, সেখানে আমরা বর্ণগুলো ঠিক যেভাবে উচ্চারণ করি অযোগে সেভাবেই পরপর উচ্চারণ হবে। যেমন পরট, একই রকমভাবে করট। আবার এই যে জাট, এরকম কিছু আমরা ক্রিয়াপদ পাবো যেখানে কিনা এই আটা যার পরেও আর একটা বিলম্বিত মৃদু উচ্চারণ অস্ফুটভাবে থেকে যাবে। আবার আমি এখানে ঊর্ধ্ব চিহ্ন দিয়ে লিখেছি আ বা ও। এটার অর্থ হচ্ছে অঞ্চল বিশেষে বা ব্যক্তি বিশেষে অনেকে এখানে এই যার পরে কেউ আটাকে বিলম্বিতভাবে উচ্চারণ করে, কেউ আবার ওটাকে অস্ফুটভাবে, আয়ের পরে ওটাকে খুব অস্পষ্ট মৃদুভাবে এটা উচ্চারণ করে। কীরকম উচ্চারণের ধরনটা? কেউ বলে জাটো, সরাসরি জাটো, কেউ বলে যাওটো। একই রকমভাবে খাটো, খাওটো না, তারপর হচ্ছে গাটো, গাওটো। এরকম আরও অনেক উদাহরণ আছে। তারপরে আবার কটো, এখানেও একই রকমভাবে কেউ বলে কটো, আবার কেউ বলে কওটো। একটা ওয়ের মৃদু উচ্চারণ, অস্ফুট উচ্চারণ মাঝখানে থাকে, যেটা হয়তো লিখে পুরোপুরি বোঝানো মুশকিল, তবু কিছুটা এরকম, সেজন্য আমি ও দিয়েছি, ওটা লিখেছি। তারপরে তুমি দেখোটো, এখানেও একই রকমভাবে। আবার তুমি আইসট, এখানে শট, যেভাবে আমরা উচ্চারণ করি আইসট। এই গেল আমাদের উদাহরণগুলো। আজকের যে আমাদের উদাহরণগুলোর উচ্চারণের কিছুটা ভেঙে ভেঙে যেটা দেখালাম সেটা। এবার আমরা দেখে নেব এর চলিত রূপটা কি। তুমি পড়োটো মানে তুমি পড়ছো, তুমি যাটো তুমি যাচ্ছ, তুমি কটো মানে তুমি বলছো, করোটো করছো, দেখোটো দেখছো, আইসটো মানে আসছো। এবার দেখে নেব এর সাধু রূপগুলো। পড়িতেছ, আচ্ছা আমরা যখন লিখি তখন এই ছয়ের পরে অ, কিন্তু মান্য চলিত বাংলায় আমাদের রাঢ়ী ভাষার ধরনে এই শেষের অটা কিন্তু আমরা ওকার রূপে উচ্চারণ করি। কীরকম? পড়িতেছ কিন্তু আমরা বলি পড়িতেছ। সেই অনুযায়ী বলা যায় পড়িতেছ থেকে পড়ট, যাইতেছ থেকে যাট, কহিতেছ থেকে কট, করিতেছ থেকে করট, দেখিতেছ থেকে দেখট, আসিতেছ থেকে আইসট। এই গেল আমাদের সাধুরূপ। এবারে আমরা আরও কিছু এরকম উদাহরণ দেখে নেব। যেমন প্রথমে রয়েছে রাঁধট মানে রান্না করছো, ধরট মানে ধরছো, কাটট মানে কাটছো, হওট মানে হচ্ছ, আমরা বলি না বড় হচ্ছ, সেই হওট মানে হচ্ছ, উঠট মানে উঠছো, শুঙট। এই ভাষাটা হয়তো মান্য চলিত বাংলায় পাওয়া যায় না, এই শব্দটা করতে এরকম শুঙট, এর অর্থ হচ্ছে শুকছো মানে কোনো কিছু শুকা, ঘ্রাণ নেওয়া, সেটাকে আমরা বলছি শুঙট মানে শুকছো। মাগট, এই মাগট মানে কোনো কিছু চাওয়া বা প্রার্থনা করা। এটাও মান্য চলিত বাংলায় খুব বেশি পাওয়া নেই ব্যবহার একেবারেই, তবে
রবীন্দ্রনাথে বা রবীন্দ্র সময়ের কাব্যগ্রন্থে কিন্তু এটা বেশ কয়েকবার এটার বেশ কিছু জায়গায় এর ব্যবহার দেখা যায়। যেমন তোমার কাছে বর মাগে, সেই মাগা মানে মাগোটো মানে হচ্ছে প্রার্থনা করছো বা চাইছো, রওটো মানে থাকছো। আমাদের এই ভাষায় আমাদের আলোচনার যে ভাষা, সেখানে থাকা অর্থে কিন্তু রহ ধাতুটা প্রয়োগ হয়। রওটো মানে রইছো বা থাকছো। দৌটো দৌটো মানে হচ্ছে দিচ্ছ। শুনোটো মানে শুনছো। তাহলে এখানকার আমাদের মূল ধ্বনিতাত্ত্বিক যে পরিবর্তনটা উঠে এলো সেটা কি না তে ছ থেকে ট। এখানে কিন্তু বিকৃত উচ্চারণ হবে না টয়ের। টর পরে টযুক্ত ট, সেই অই উচ্চারণ হবে ট। তেছ থেকে ট। এ তো গেল তুমি দিয়ে উদাহরণ। এই তুমি সাধারণত সম্মানীয় ব্যক্তি বা বড়দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সমবয়স্ক বা ছোটদের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে তুই। এবার আমরা তুই দিয়ে কয়েকটা ক্রিয়ারূপ কেমন গঠন হয় সেটা দেখব। নিয়ে নেব কয়েকটা উদাহরণ। তুই পড়ুটু, তুই যাউটু, তুই কৌটু, তুই করুটু, তুই দেখুটু, তুই তুলুটু। দেখে নেব এর চলিত রূপগুলো কি। পড়ুটু, তুই পড়ুটু মানে পড়ছিস। যাউটু মানে যাচ্ছিস। কৌটু মানে বলছিস। করুটু মানে করছিস। দেখুটু মানে দেখছিস। তুলুটু মানে তুলছিস। এখান থেকে সাধুরূপগুলো মোটামুটি একটা অনুমান করা যায়, তবু একবার দেখে নিই সাধুরূপগুলো কি। পড়িতেছিস, পড়িতেছিস থেকে পড়ুটু। যাইতেছিস থেকে যাউটু। কহিতেছিস থেকে কৌটু। দেখিতেছিস থেকে দেখুটু। তুলিতেছিস থেকে তুলুটু। তবে এখানেও যে ক্রিয়াপদগুলো, এগুলো বিশেষ একটা রীতিতে উচ্চারণ হয়। সেটা কীরকম? এক্ষেত্রে অকারযুক্ত মানে যে ক্রিয়াপদটার প্রথম শব্দটা যদি অকারযুক্ত হয়, প্রথম বর্ণটা, সেক্ষেত্রে কিন্তু ও রূপে উচ্চারণ হয়। কীরকম? যেমন পড়ুটু, যাউটুর ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। দেখুটু এখানে ঠিকই আছে, কিন্তু এই যে পড়ুটু, করুটু, এই করুটু এখানে কটা কিন্তু ওকার রূপে। করুটু, হৌটু, রৌটু, এরকম। এবার আমরা দেখে নেব আর কয়েকটা উদাহরণ। যেমন হৌটু মানে হচ্ছে হচ্ছিস। পাউটু মানে পাচ্ছিস। মাগুটু মানে চাইছিস। শুঙুটু মানে শুকছিস। টানুটু মানে টানছিস। দৌটু মানে দিচ্ছিস। নাচুটু মানে নাচছিস। হাসুটু মানে হাসছিস। রৌটু মানে থাকছিস। খাউটু মানে খাচ্ছিস। তাহলে এখানকার মূল ধ্বনি পরিবর্তনের রীতিটা কি ধরা পড়লো না তেছিস থেকে টু হচ্ছে। তেছিস থেকে টু। তাহলে আমরা এই পুরো বর্তমান কালের যে ক্রিয়ারূপের যে ধরন বা ধ্বনি পরিবর্তন, সেটা যদি এক নজরে দেখে নিই কীরকম হবে। না দেখেছিলাম তেছি থেকে টি হচ্ছিল, তেছে থেকে টে, তে ছ থেকে ট, আর তেছিস থেকে টু। এবারে এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে মান্য বাংলায় মধ্যম পুরুষের তিনটি রূপ দেখা যায়। তুই, তুমি আর আপনি। সেখানে বিশেষ সম্মান দেওয়ার জন্য সম্ভ্রমার্থে আপনি ব্যবহার করা হয়। কিন্তু এই ভাষাতে মধ্যম পুরুষের দুটি রূপ, তুই আর তুমি। এই তুমিটাই এখানে সম্ভ্রমার্থে ব্যবহার করা হয়। যেমন আমরা ছোটোবেলায় স্কুলের স্যারদের সঙ্গে এভাবে কথা বলতাম যে স্যার কী কওটো, মানে এখানে সম্মানার্থে তুমিই ব্যবহার করা হয়। তো আজকের এই পর্যন্ত ঘটমান বর্তমানকালের মধ্যম পুরুষের আলোচনা। ক্রিয়ারূপের আরও নানান রকম ভাগ আছে,
সেই ভাগগুলো তুলে পরবর্তীতে আলাদা আলাদা করে আলোচনার চেষ্টা করব। এখান থেকে কোনো রকম ভুল হলে অবশ্যই জানাবেন, কেমন লাগলো তাও জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।